আজকে ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়েছি, দেখো মেঘের ফাঁক থেকে সূর্য দেখা যাচ্ছে। কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর তার সাথে হাওয়া, মানে আমি কিচেনে রান্না করছিলাম আর এত হাওয়া দিচ্ছে যে শোষো শব্দ হচ্ছে। তা আমি তো তারপরে বারান্দায় এসেছি, তারপরে আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব সবাই ভালো আছো। এখন বাজে সকাল 8টা। আমি এখন একটু ব্রাশ করছি আর বারান্দায় হাঁটছি। রাত্রিবেলা ঘুমাবার পর সকালবেলা শরীরটা ভীষণ ভার লাগে, তাই একটু হেঁটে নিচ্ছি, একটু হালকা বোধ হবে, পরে আমি এক্সারসাইজ করব আর কি, তার আগে একটু হেঁটে নিচ্ছি। তো আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখে আমি গায়ে চাদর দিয়ে রেখেছি। আর ছেলে এখনও শুয়ে আছে, ও উঠবে একটু বাদে, কারণ ওর আজকে অফিস আছে। তো আমি এখানে চা বসিয়েছি, চাটা ফুটতে না ফুটতে কারেন্ট অফ হয়ে গেছে। তা আমি চাটা বেড়ে নিচ্ছি, বেড়ে নিয়ে এখন চা খাবো, তারপরে ও উঠবে, উঠে ও মুখ টুক দিয়ে স্নান দান করবে। তো আমি চা নিয়ে এখন বসে চা খাচ্ছি। আর সেই সময় ও উঠেছে, উঠে ও এখন বারান্দায় গেছে, গিয়ে ও ব্রাশ করছে, ও একটু হাঁটাচলা করছে, তারপরে স্নান করবে। তা আমি চা খাচ্ছি আর ও এসে আমাকে বললো আমাকে একটু ঘি দিয়ে মাখানা একটু ভেজে দিও মা, আমি খেয়ে অফিসে যাব। তখন ঠিক আছে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে চা খাচ্ছিলাম। তা বলে যে না না, তোমাকে করতে হবে না, আমি খাবো না, আমি বেরিয়ে যাব, আমার দেরি হয়ে গেছে। তো এখন ও বাথরুমে গেছে, স্নান দান করবে, করে তারপরে ও বেরিয়ে যাবে। তারপরে আমি আমার যা কাজ আছে সেগুলো আস্তে আস্তে করে সারবো। তা দেখো ও এখন চলে যাচ্ছে অফিসে, আর আমি এখন ঘরে আসলাম। তো এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিই, অনেক কাজ পড়ে রয়েছে, সেগুলি আমি আস্তে আস্তেই করি, অত দৌড়ঝাঁপ করে কিছু করি না, কেন তো আমার অত কিছু তাড়া নেই, সেই জন্য আমি একটু আস্তে আস্তে করি, আমার ভালোও লাগে বেশ। তা চলো আগে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই। আজকে একটু ভাবছি ডিমার্টে যাব, আমার বাড়ির কাছেই, খুব একটা দূরে না। তো ভাবছি দেখি কি করি, কারণ সেদিন 2-3টে জিনিস আমি নিয়ে আসতে পারিনি, তো ওই জন্য মনটা একটু খুচখুচ করছে, যদি পারি তো নিয়ে আসবো। তা এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোতে হবে। বলছি দেখি পরে যেতে পারি কি না, আবার যদি বৃষ্টি টিষ্টি নামে তাহলে তো যেতে পারবো না। তো এদিকে আমার কালকের জামা কাপড়গুলো একটু বৃষ্টি পড়েছিল, ভেজা ছিল, তো আমি ঘরে মেলে দিয়েছিলাম। তো ওইগুলো সারা রাত্রি শুকিয়ে গেছে, সোফার উপরে দিয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে। তো এখন এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছি, কারণ ফেলে রাখলে এক সাইডেও পড়েই থাকে, আর আমি গোছাবার টাইম পাই না। তো সেই জন্য এখন আমি গুছিয়ে গাছিয়ে রাখছি, আর পরিষ্কার করে রাখলে ভালোই লাগে, এবং যেখানে সেখানে পড়ে থাকতে আমার একদমই পছন্দ না। প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতেই আমার বেশি ভালো লাগে। সেই ছেলের আলমারিটা পুরোটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। এদিকে বাইরের ঘরে সোফাটাকে এখন ঝাড়টা দিয়ে রাখতে হবে, আর এদিকে তোমার দরজাটা খুলে দিচ্ছি, একটু হাওয়া আসবে, খুব ভালো লাগে, দম বন্ধ হয়ে যায়। ঘরটা কিন্তু একটু গরম, বাইরেটা ঠান্ডা আর ঘরটা একটু গরম, যদি সব বন্ধ থাকে তখন একটু খুলে দিলাম, যেন মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছিস জোরে জোরে। তো এদিকে দেখো আজকে ল্যাপটপের চার্জারটা নিয়ে যেতে ভুলে গেছে, তাই এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি। এর আগে আমি একটু এক্সারসাইজ করে নিয়েছি, ভীষণ হাতে ব্যথা, কোমরে ব্যথা, শরীরে খালি ব্যথা বাবা। তা এখন আমি কারেন্ট এসে গেছে অনেক আগেই,
তো এখন আমি একটু ব্রেকফাস্ট বানাচ্ছি আর কি। তা একটু পাউরুটি সেঁকে নিচ্ছি, এর মধ্যে একটু পিনাট বাটার দিয়ে নেব আর 1 কাপ দুধ নেব। আর এখানে দেখো এই পার্লেজি বিস্কিট, এটা আমাদের কুকুরটার জন্য কেনা হয়েছে, বড় প্যাকেট কিনেছি, একটার মধ্যে 13টা করে থাকে। এই প্যাকেটের মধ্যে এই 5খানা না 6খানা থাকে প্যাকেট। তো সেখান থেকে একটা করে প্যাকেট বার করে দিই, তার মধ্যে 13টা করে থাকে। তো প্রতিদিন ও 13টা করে বিস্কুট খেয়ে জল টল খেয়ে তারপরে যায়। তা আমি ভাবছি যে আজকে যদি আমি যাই ডিমার্টে, তাহলে আমি আরও 2টো প্যাকেট কিনে নিয়ে আসবো। পাউরুটিটা সেঁকে নিয়ে তারপরে দুধটা গরম করে নেব, নিয়ে একটু ডালটা সেদ্ধ করতে দেবো। আজকে একটু মুসুরির ডাল বানাবো, এখনই করে রাখলে না সুবিধা, নাহলে না পরে করবো মানে করতে আর ইচ্ছা করবে না, তারপরে মনে হয় আমি আর করবোই না কিছু। এক সময় এরকম মনে হয় না যে এই করছি আর ভাল লাগছে না, পরে করব, তো ওই রকম আর কি। এখনই করে নিই, আমার ব্রেকফাস্ট করতে করতে আমার ডালটাও হয়ে যাবে, পরে এসে আমি পুরো সম্বার দিয়ে নামিয়ে দেবো। তো দেখো আমি মুসুরির ডালটা এখন আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন ভালো করে ধুয়ে বসিয়ে দেবো। আর ডালটা বলছি, আমার দুধটাও আমার হয়ে গেছে। আজকে ভাবছিলাম, সেদিন আমি ডিমার্টে গেছিলাম, জিজ্ঞেস করছিলাম যে হরলিক্সের পাউচগুলো পাওয়া যায় না, তো ওগুলো আছে কি না, বলে যে না নেই। এর আগে আমি এদিকে দুটো দোকানেও আমি খুঁজেছিলাম, পাইনি। আমার দুধের সাথে একটু হরলিক্স মিশিয়ে খেতে বেশি ভালো লাগে আর কি, কিন্তু কোথাও পাচ্ছি না। যে বড় বড় প্যাকেট ওসব ছেড়ে তো খাই না, তাহলে আমার পড়ে থাকবে, আমি বোঝা করে আমি কলকাতায় নিয়ে যেতে পারবো না বাবা। তো এমনি প্লেনই দুধ খাচ্ছি, আর আমার এখানকার দুধটা খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, ডালটা বসিয়ে দিয়েছি, এখন দুধটা নিয়ে এখন যাই বসে খেয়ে নিই। তো এখন পাউরুটিটা খাচ্ছে, দুধটা খুব গরম, তার জন্য ভাবছি দুধটা এসে খাবো। তা এখন আমি ওপরে এসেছি, আমি জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিয়ে গেছিলাম, তো এখন মেশিনটা চালিয়ে দিলাম, এগুলো হয়ে গেলে পরে এগুলো মেলে দেবো। আর দেখো তোমাদের আকাশটা দেখাচ্ছি, দেখো কেমন মেঘলা করে গেছে, বৃষ্টি না আবার আসে, তাহলে আমার জামা কাপড়গুলো মেলে দিয়ে যাব, সব ভিজে যাবে। যাই হোক, বৃষ্টি পড়ুক আর নাই পড়ুক, আমি মেলে দিয়ে চলে যাব, কারণ আমি কোথায় রাখবো, আবার আসতে হবে ওপরে। যতই লিফটে করে আসছি ওপরে, ওপর নিচ করছি, তবুও আর কি। আমি রোজের জামা রোজই কাচার চেষ্টা করি, নাহলে না অনেক জামা জমে যায়, তখন আর আমার এসব ধুতে আমার ইচ্ছা করে না। আর এদিকে আমার কলের জল দিয়ে আমি এই আমার নাইটিটাকে ধুয়ে নিয়েছি, কারেন্টের দিনে ভীষণ রঙ ওঠে, ব্লু কালার না ভীষণ রঙ ওঠে, তো সেই জন্যে ওটা আলাদা করে কেচে ধুয়ে মেলে দিলাম।
যাই হোক, সব কিছু মেলা টালা হয়ে গেছে। এখন আমি নিচে চলে এসেছি আর এখন ডালটা সম্বার দিচ্ছি। প্রথমে একটু পাঁচফোড়ন দিলাম আর তারপরে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে দেবো। আমি কড়াইয়ের মধ্যে না জলের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম, সেই তেলটা দেখো আমি হলুদ বাটিটার মধ্যে রেখেছি। পরে আবার কড়াইটা মুছে তেল দিয়ে তারপরে পেঁয়াজগুলো ভাজলাম। আর এখন এই ভাতটা ফুটে গেছে, নামিয়ে দেবো। এখন আমি ইন্ডাকশানটা একটু বন্ধ করে রাখবো, কারণ পরপর চললে না যদি নষ্ট হয়ে যায় সে আর তারও ভয় আছে। আমার গ্যাসের সিলিন্ডারটা আনা হলো না, ও বলছে এনে দেবো। আমারও তো যাওয়ার সময় হয়ে গেল বাড়ি। আর আমি বললাম ছেড়ে দিয়ে আর আনতে হবে না, আমি তো কদিন বাদে চলেই যাবো, শুধু কিন্তু বেকার পড়ে থাকবো, তো আর রান্নাবান্না করে খায় না। তো যাই হোক, আমি এখন এই আলমারিটা পুরো কাজটা একটু মুছে নিচ্ছি, কীরকম দাগ দাগ হয়ে থাকে তা করে টোরে নিয়ে তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার হাতে দেখো সবুজ প্যাকেটটা, ওটা আমার একটা মাদুর, অনেক দিন আগে, আমি তখন আমার ছেলেও হয়নি, আমি দীঘার থেকে নিয়ে এসেছিলাম, খুব ভালো দেখতে সুন্দর। তা আমি ওকে এখানে দিয়েছিলাম যদি পাততে হয় বা কিছু, ও কোনো কাজেই লাগায়নি। তা আমি দুবার নিয়ে যাইনি, তো এবার আমি ভাবছি আমি বাড়ি নিয়ে চলে যাব। যাই হোক, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখানে আজকে পাপোশটা ধুয়ে দেবো। বাথরুমে রেখে দিলাম পাপোশটা, যাতে ধোয়া পাপোশ আমি ওপর থেকে নাবিয়েছি আর কি। আমি সব ধুয়ে ঠুয়ে আমি একটা প্যাকেটে করে রেখে দিয়ে যাই। আর এদিকে দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে ভেন্ডি আর করলাটা এখন আমি সেদ্ধ করতে দেবো প্রেশার কুকারে দিয়ে, তারপর আমি ঘরটা মুছে নেব। কিছুই রান্না করছি না, এই সেদ্ধ করছি ডাল, বেগুন ভাজা আর ডিম সেদ্ধ, ব্যাস এই আমার আজ খাবার। আমি এখন বসিয়ে দিয়েছি, সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর চলো আমি এখন ঘরটা মুছে নিই। আর এদিকে বেগুনটা ভাজো বলে আমি ওর মধ্যে একটু নুন হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর আমি ঘরটা মুছে নিচ্ছি। আর কালকে মরটা পাশের জমিতে পড়ে গেছে, এমন ঝড় উঠেছিল কালকে, ওটা পড়ে গিয়ে একদম নিচে পড়ে গেছে। আমি তো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না, কোথায় গেল জিনিসটা। তারপরে আমি নিচের দিকে তাকিয়ে দেখি নিচে পড়ে আছে। তারপরে আবার নিয়ে আসলাম, নিয়ে এসে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে এই ঘর মুছছি। কি জ্বালাতন বলো তো। তো যাই হোক, সব মোছা টোছা হয়ে গেছে। দেখো আরেকটা ধোয়া পাপোশ পেতে দিলাম, আর এদিকে কার্পেটটাও আমি পেতে দিচ্ছি। আর ঘরটা শুকিয়ে গেছে, আমার ফ্যান চলছিল, ব্যাস সব পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলো একটু জলও ভরালাম, দু বোতল জল ভরিয়ে রাখি আর কি। আর এখন তোমাদের দেখাচ্ছি, দেখো সব কিছু হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আমার নিজেরও খুব ভালো লাগে, টিপটপ রাখি তো আমার নিজেরই ভালো লাগে। আর ফ্রিজের ওপরটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে তোমার টিভিটা পরিষ্কার করলাম, আর এই সুইচ বোর্ডটা পরিষ্কার করেছি, কর্নারের র্যাকগুলো পরিষ্কার করেছি ধুয়ে দিয়ে, ওপরটাও পরিষ্কার করে রেখেছি। এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার ইয়েটা চার্জ চলে গেছিলো ফোনের, তো তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন দেখো সব করে নিয়েছি, নিচের র্যাকগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, করে তারপরে চান টান করেছি, করে এখন ঠাকুরকে একটু ধূপ দেখাচ্ছি, দেখিয়ে তারপরে খেয়ে নেব। তো চলো কী কী রান্না করেছি দেখাই। এদিকে দেখো বেগুন ভাজা করেছি, ওইদিকে ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়েছি, আর ওখানে ওই করলা আর ভেন্ডি সেদ্ধ আছে, আর ডাল। তা চলো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অতি অবশ্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো টাটা।